দরবেশ খ্যাত ব্যবসায়ী রাজনীতিক সালমান বাইরে ভদ্র হলেও ভেতরটা যে কতটা নিকষ কালো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মনির। এই সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার সুন্দরী স্ত্রীকে, এমনকি কেড়ে নিয়েছেন ব্যবসা বাণিজ্য। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রিয় দর্শক, শুভ দুপুর। বিজনেস আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়া তাজিন। টেলিভিশন অনুষ্ঠান সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মুনিরের স্ত্রী জাকিয়া তাজিনের। বারে ঘনিষ্ঠতা, তাদের কাছের মানুষের কাছ থেকেও শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন। সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই লোলুপ লিপ্সায় মাতেন সালমান এফ রহমান। ছলে বলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে, আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয়ভাজন। ভেতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ খ্যাত ব্যবসায়ী রাজনীতিক সালমানের। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যই বরাবর কুখ্যাত সালমান এফ রহমান। এবার বেরিয়ে এলো তার নারী লিপ্সার কাহিনী। শফিউল্লাহ আল মনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, জাকিয়া তাজিন একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি বা 21 টিভিতে। তখন থেকেই ওনার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল। সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না। অনেকেরই ধারণা তাদের মধ্যে একটা বাজে সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমার বেবি ও আমার নিজের ওপর। এ বিষয়ে মুনির বলেন, সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন, তুমি তাজিনকে ডিভোর্স দিবা 48 ঘন্টার মধ্যে। সেই সঙ্গে 300 টাকার একটা স্টাম্প দেখিয়ে বলেন, তুমি এখানে সই করো। মুনির বলেন, এটা কিসের জন্য, আমার অপরাধটা কি? আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারবো, আমাদের ফ্যামিলিও আছে। তিনি বলেন, তা হবে না, সোজা পথ হচ্ছে তুমি এখন তোমার স্ত্রীকে ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দিবে। মুনির বলেন, তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান এফ রহমান আমাকে এরকম প্রেশার দেওয়ার পরেও আমি যখন রাজি হলাম না, তারপর থেকেই বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার উপর ওপেনলি অ্যাটাক শুরু হলো। সালমান এফ রহমানের এই নারী লিপ্সার বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ আল মনিরকে গুম হয়ে থাকতে হয় দীর্ঘ 1 মাস। মামলার হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন, যদিও 2020 সালের শেষ দিকে তালাক হয়ে যায় তাদের। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।